তবে সবচেয়ে বীভৎস দৃশ্য দেখা যায় রাতের অন্ধকারে। ব্রিটিশ এনজিও মেডিকেল এইড ফর প্যালেস্টিনিয়ানস এর সালি সালে জানান এক রুদ্ধশ্বাস চিত্র। যখন তাঁবুর বাতি নিভে যায় তখন শুরু হয় ইঁদুর আর বেজির মহোৎসব। ক্ষুধার্ত ইঁদুরগুলো তাঁবুর কাপড় ফুটো করে ভেতরে ঢুকে পড়ছে এবং কামড়ে দিচ্ছে ঘুমন্ত শিশু, এমনকি নবজাতকদেরও। মায়েরা আজ ঘুমান না, তারা সারা রাত পাহারা দেন যেন পাহারাদার হয়ে ইঁদুরের হাত থেকে সন্তানদের রক্ষা করতে পারেন। দেইর আল বালাহর তপ্ত বালু মারিয়ে এগিয়ে চলেছে 14 বছরের এক কিশোর, নাম তার কারাম। বগলে চিমটি দিয়ে ধরা নীল হলুদ সাদা রঙের একটি জীর্ণ ফুটবল। একসময় এই চনমনে কিশোরের স্বপ্ন ছিল সবুজ গালিচায় ড্রিবলিং করে গোল করা, কিন্তু আজ তার চারপাশের সবুজ বলতে কেবল আছে আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া ফসলি জমি আর ফলের বাগান। সিএনএনকে কারাম ম্লান মুখে বলে, যুদ্ধের আগে জীবনটা কত সুন্দর ছিল, এখন তো আর জীবন নেই, কেবল টিকে থাকা। কারামের চোখের সামনে আজ আর দিগন্ত নেই, সেখানে মাথা তুলে দাঁড়িয়ে আছে ধ্বংসস্তূপের কঙ্কালসার পাহাড়। গাজার সেই চিরচেনা নীল সমুদ্রের ঘ্রাণ আজ চাপা পড়ে গেছে পচা লাশের গন্ধ আর বারুদের ধোঁয়ায়। গত বছরের 7 অক্টোবর থেকে শুরু হওয়া এই তাণ্ডব যেন গাজার মানচিত্রটাই বদলে দিয়েছে। ওয়াশিংটন থেকে তেহরান কূটনীতিকদের টেবিলে যখন তথাকথিত স্থায়ী শান্তির নীল নকশা আঁকা হচ্ছে, গাজার সাধারণ মানুষের কাছে সেই শান্তি কেবলই এক নিষ্ঠুর তামাশা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতায় যুদ্ধবিরতির 8 মাস পেরিয়ে গেলেও গাজার অলিগলি এখনও লাশের স্তূপ। ইসরায়েল ও হামাসের পাল্টাপাল্টি অভিযোগে ধুলোয় মিশে গেছে মার্কিন সমর্থিত সমঝোতার প্রতিটি শর্ত। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন দম্ভ করে বলেন যে তিনি গাজার 70% এলাকার নিয়ন্ত্রণ নিতে চান, তখন শান্তির সাদা পায়রাগুলো গাজার আকাশে আর ডানা মেলার সাহস পায় না। জাতিসংঘের সাবেক কর্মকর্তা নিকোলাই ম্লাদেনভ গাজার এই পরিস্থিতিকে একটি বিপজ্জনক অচলাবস্থা হিসেবে বর্ণনা করেছেন। অথচ অদ্ভুত বৈপরীত্য লক্ষ্য করা যায় ডোনাল্ড ট্রাম্প গঠিত বোর্ড অব পিস এর বক্তব্যে। সাইপ্রাসের বিলাসবহুল হোটেলে বসে তারা বৈঠককে অত্যন্ত ফলপ্রসূ বলে ঘোষণা দেন, অথচ সেই ফলপ্রসূতার ছিটে ফোঁটাও পৌঁছায়নি গাজার তাঁবুগুলোতে। গাজার 19 লাখ মানুষ আজ বাস্তুচ্যুত। মানুষের থাকার এই অস্থায়ী তাঁবুগুলো এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সেখানে বাতাস চলাচলের জায়গা নেই, আছে কেবল পরজীবী আর চর্মরোগের রাজত্ব। তবে সবচেয়ে বীভৎস দৃশ্য দেখা যায় রাতের অন্ধকারে। ব্রিটিশ এনজিও মেডিকেল এইড ফর প্যালেস্টিনিয়ানস এর সালি সালে জানান এক রুদ্ধশ্বাস চিত্র। যখন তাঁবুর বাতি নিভে যায় তখন শুরু হয় ইঁদুর আর বেজির মহোৎসব। ক্ষুধার্ত ইঁদুরগুলো তাঁবুর কাপড় ফুটো করে ভেতরে ঢুকে পড়ছে এবং কামড়ে দিচ্ছে ঘুমন্ত শিশু, এমনকি নবজাতকদেরও। মায়েরা আজ ঘুমান না, তারা সারা রাত পাহারা দেন যেন পাহারাদার হয়ে ইঁদুরের হাত থেকে সন্তানদের রক্ষা করতে পারেন। গাজা সিটির পানি সরবরাহকারী কর্তৃপক্ষের মুখপাত্র হুসনি নাদিম মোহান্নার কণ্ঠে ঝরে পড়ে অসহায়ত্ব। তিনি জানান, শৌচাগার না থাকায় মানুষ খোলা জায়গায় গর্ত খুঁড়ছে, এর ফলে ভূগর্ভস্থ পানি বিষাক্ত হয়ে যাচ্ছে। ইঁদুরের উপদ্রব এতটাই বেড়েছে যে দুর্লভ ত্রাণ হিসেবে পাওয়া সামান্য চাল বা আটার প্যাকেটও রক্ষা করা যাচ্ছে না। অনেক পরিবার ক্ষুধার্ত পেটে খাবারগুলো তাঁবুর ছাদে ঝুলিয়ে রাখছে, যেন তা ইঁদুরের নাগালে না যায়। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 11 অক্টোবর থেকে জুনের শেষ পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত 1059 জন প্রাণ হারিয়েছেন। পরিসংখ্যান বলছে, যুদ্ধের শুরু থেকে গাজায় প্রতিদিন গড়ে 1 জন করে শিশু প্রাণ হারাচ্ছে। জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশন স্পষ্টভাবেই বলেছে, ইসরায়েল সেখানে শিশুদের উপর পরিকল্পিত হামলা চালিয়ে জাতিগত নিধন চালাচ্ছে, যদিও ইসরায়েল বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। ইসরায়েল হয়তো ইয়েলো লাইন বা সামরিক উপস্থিতির মানচিত্র আঁকছে, আর হামাস হয়তো তাদের পুনর্গঠনের চেষ্টা করছে, কিন্তু এই ভূরাজনৈতিক দাবার ছকে পিষ্ট হচ্ছে কারামদের মতো হাজারো কিশোরের স্বপ্ন। গাজার আকাশ থেকে বোমা পড়া হয়তো সাময়িকভাবে কমেছে, কিন্তু যুদ্ধের বিভীষিকা থামেনি। ত্রাণকর্মী সালিহ সালের ভাষায়, যে কোনো সময় যে কোনো জায়গায় বোমা পড়তে পারে। এখানে প্রকৃত অর্থে কোনো যুদ্ধবিরতি নেই। গাজার মানুষ এখন এমন এক পৃথিবীতে বাস করছে যেখানে শান্তির শব্দগুলো ডিকশনারিতে থাকলেও বাস্তবে নেই, যেখানে দিন কাটে ক্ষুধার্ত পেটে ত্রাণের অপেক্ষায় আর রাত কাটে ইঁদুরের হাত থেকে সন্তানদের বাঁচানোর এক অসম যুদ্ধে। গাজা আজ কেবল এক ভূখণ্ড নয়, গাজা আজ বিশ্ব বিবেকের এক বিশাল ধ্বংসস্তূপ।